শালার শালার আজ যে কার মুখ দিয়ে বাড়িলাম, আজ তো দান্দাপাতি যদি না হয় তাহলে আর হেড চলবো কেনে? হেড চালার তো একটা ব্যবস্থা করতে হইব। ঠিক না খায় আয় ব্যবস্থা করিলই। একজন তো আইয়ের রেডিও খাই। কি ভাই কি হয়েছে এখন? বাইরে বিশ্বাস যদি করেন আর মা অসুস্থ, আর কাছে দুবার টিয়া নাই, আর আমার চিকিৎসা করুন ভাই, হাসপাতালে নিমু ভাই। বাইরে আই দুঃখ কারে কই ভাই, বিশ্বাস যদি করেন আই এখন কিতাম বাইরে, বিশ্বাস করেন আই কিতাম। আর পকেটও নাই, নেই পকেট, এই পকেট কোনো পকেটের টিয়া নাই, একে টিয়া পর্যন্ত নাই। আই চিকিৎসা করুন তার কাছে এই টিয়া পর্যন্ত নাই। যদি পারেন কিছু টিয়া যদি আরে দেন আমার চিকিৎসা হইতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপাতত এটা রাখেন, পরে দেখতেছি। বাইরে আপনার এই বুকারের কথাই জীবনে বলতেন না ভাই, একটু খুল যেতে ঠিক আছে ভাই, আসি তাহলে। ঠিক আছে আসুন ভাই। আর বোনের বান্ধবী শিমু, তারা অনেক খুশালা। ঠিক আছে ভাইয়া, এ ভাইয়া, 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 কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? আরে বোন দুঃখে কান্না করতেছি। দুঃখে কিসে ভাইয়া? আর বোন তোর বান্ধবী লতা। ভাইয়া আর বান্ধবী লতা? আর বান্ধবী লতার কিসে? কন্যা রে কিসে ভাইয়া? আর বান্ধবী লতার কিসে? এদিন নাকি বড় ধরনের রোগ ধরা খাইছে, এখন অপারেশন করতে ভাই, এত টিয়া হামুকো নাই, আর কাছে এগিয়ে টিয়া পর্যন্ত নাই। কিসে ভাইয়া? কই আই তো কইতা মাইতা না, এরকম কিছু তো শুনি নই। কিসে এদিন? তুই কি জানি আঙ্গু ভাই, তুই শুনতে তুই তো যাও না, তুই তো আঙ্গরে ভুলি গেছো। হ্যাঁ ভাই, আসলে অনেকদিন তো আন্নগো বাড়িতে যাওয়া হয় নয়। আয়ার নানাগো বাড়িতে গেছিলাম বেড়াইতাম, এটা বলে আন্নগো বাড়িতে যাইতাম হারি নয়। ভাইয়া কন্যার বান্ধবী লতার কিসে? আর বোন তোর বান্ধবী লতা কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছে। আই ডাক্তারের কাছে লেগেছি, ডাক্তারে এই টেস্ট সেই টেস্ট দুনিয়া টেস্ট দিছে, এত টেস্টের নাম জানিনি তাই বুঝি। আচ্ছা আচ্ছা নারালই চলেন না লতার কাছে, চাই না যাই চাই আইনে লতার কাছে নিমু। আই মেলা কষ্ট করি টিয়া পয়সা জোগাড় করি, টেস্ট করাইছি, ডাক্তারের রিপোর্টে কিন্তু চাওয়ার পরে
ডাক্তারে কইছে আর বোন তোমার বান্ধবী লতা বড় ধরনের রোগ ধরা খাইছে। আয়ন কিরুমার কাছে গিয়ে টিয়া নাই, আয়া তো এত গুনে টিয়া কোনে খাবো। কি এখন ভাইয়া হিগেরা তো বড় সমস্যা, আই জানলাম না। চলো না ভাইয়া একবার কেন চাই আর তোর মন মানে না, চলো না তুই কেন চাই আই। বোন তুমি অন যাইও না, তুমি অন যাইও না, তুমি আর সময় যাইও। আয় ডাক্তারের কাছে ভর্তি টর্তি করাইলে তারপর আয় তোমার কল দুমু, তুমি যাইও। বিশ্বাস করো ওনার কাছে টিয়া নাই, আর টিয়া হামুকো নাই, আর টিয়ার ব্যবস্থা করতে হইব। আচ্ছা ভাইয়া অনেকে ভাঙি ওড়িয়েন না, ডাক্তার কটিয়া লাগবে কইছে, সারে কেন কর না। অপারেশন করতে মেলা টিয়া লাগবো, আয় এত টিয়া হামুকো নাই, আর কাছে তো এগিয়ে টিয়া নাই, কোনাই নিমু, আর কাছে কোনো টিয়া পয়সা নাই। আচ্ছা ভাইয়া আর এত চিন্তা করিয়েন না, আর কাছে জমান্য ব্যাংকের ভিতরে কটে আছে মনে হয়। আমি হিন্দি খারান কেন খেলে যাবো আর টিয়া গুলো চলে আই, আমি যাইয়েন না ভাইয়া। বোন তোর এই ফুকারের কথা জীবনে বলতেন না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাইয়েন না ভাইয়া, খেলে টিয়া গুলো মর চলে আই। আচ্ছা ঠিক আছে, যাইয়েন না ভাইয়া, চলে আইয়েন। আচ্ছা ঠিক আছে। আর আব্বার আন মনে হয় আই চিকিৎসা করাইতাম হয়তো মানে টিয়ার লাই, আয় কার কাছে যাবো, কে আর টিয়া দিব, আর আব্বার লই মেডিকেল যাবো টিয়া লই। আব্বা আয় কার কাছে যাবো টিয়া লাই, আর আব্বার চিকিৎসায় মনে করে দেখতেন না, আর কাছে কোনো টিয়াই নেই, আর টিয়া ছাড়া কিভাবে নি। কি ভাই ভাই কান্না করতেছেন কেন ভাই? বাইরে দুঃখে কান্দা করি, দুঃখে ভাই আর আব্বা অসুস্থ, আর কাছে টিয়া পর্যন্ত নাই, আই কেন আর আব্বার হাসপাতালে নেব বাইরে, আই কিতাম ভাই। চিন্তা করেন না, ভালো হয়ে যাবে ভাই যদি পারেন আর কিছু টিয়া সাহায্য করেন, আর আব্বার হাসপাতাল লই যাই ভাই, উপকার হইবো ভাই। রাখেন হ্যাঁ। ভাই আপনার এই উপকারের কথা জীবনে বলতেন না, জীবনে বলতেন না ভাই, দোয়া করিয়ে না করে দোয়া করিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, জান দেখছি ঠিক আছে। তাহলে তুমি আজকে আমার আগে চলে আসলে? তোমার আজকে এত লেট হলো কেন আসতে? আর বলো না, আসার সময় পথে সাইনবার সাথে দেখা হলো, সাইনবার সাথে দেখা হলো, সাইনবার কান্না করতেছে। সাইনবার বললো তার বাবা খুব অসুস্থ, তার বাবা চিকিৎসা করতে মেলা টাকা লাগবে, তো আমার কাছে সামান্য কিছু টাকা ছিল, সহযোগিতা করলাম। কি তুমি কি বলতেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে সকালবেলা শাইনবার সাথে আমার দেখা হলো, উনি যে ওখানে কান্না করতেছিল, পরে আমি আসার সময় ওনাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তুমি তো জানো যে শাইনবার বোন লতা, মানে ওনার বোন লতা আর কি আমার অনেক ক্লোজ বান্ধবী, তুমি তো জানো, তোমার তো অনেকবার বলছি ওর কথা। পরে উনি বললো ওর বোন লতা মানে আমার বান্ধবীর নাকি অনেক বড় ধরনের একটা রোগ ধরা পড়েছে, এখন অপারেশন করতে অনেক টাকা লাগবে। পরে আমার কাছে তো তেমন কোনো টাকা ছিল না, আমার ব্যাংকের ভিতরে জমানো মনে হয় 5,000 টাকার মতো ছিল, আমি ওনাকে ওইগুলো দিয়েছিলাম আপাতত চিকিৎসাটা করার। এখনও তো আমার বান্ধবী, আমি তো ওর জন্য বেশি কিছু না করতেও পারলে এতটুকু তো অন্তত করতে পারি, বলো আমি কাজটা ঠিক করি নাই। দাঁড়া 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 দাঁড়া, তোমাকে বললো তার বোন অসুস্থ, আমাকে বললো তার বাবা অসুস্থ, তার মানে সে সিটিংবাজি করতেছে, বাটপারি করতেছে, ঢালমে কুচকালা হে। এখন তোমারেও উনি বলছে ওর বাবার কথা, আমারে বলছে বোনের কথা, বিষয়টা আসলে ভেবে দেখার দরকার, কিছু না কিছুটা একটা গড়বড় আছে, নাকি উনি আসলে মানুষকে ঠকিয়ে টাকা নিতেছে।
আসলে বিষয়টা ভেবে দেখার দরকার বা যাচাই করা আসলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, তোমার সাথে পরে দেখা করবো, কথা বলবো, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা, আমি যখন বললাম যে লতাকে যাই দেখে আসি, ও তো অসুস্থ, তখন উনি যখন আমাকে বললো যে অসুস্থ, এখন তুমি যেও না, আগে অপারেশন করলে, তখন আমার মানে একটু ডাউট লাগছিল। পরে আবার ওনার কান্নাকাটি দেখে তো মানে বুঝতে পারতেছো আমি আবার একটু ইমোশনাল, সেটা তুমিও জানো। বলছি আমি জানি তুমি খুব ইমোশনাল। ঠিক আছে, দেখি আবার আমাদের মতো কাউকে ঠকাচ্ছে নাকি। হ্যাঁ, তাহলে তো আসলে বিষয়টা খারাপ। তুমি যাও, আমিও যাচ্ছি, দেখো কিছু খুঁজে পাও কিনা বা বের করতে পারো আচ্ছা, কিনা। ঠিক আছে, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ রবিউল ভাই, রবিউল ভাই শাইনটা দেখছেন নি? না আজকে তো দেখি নাই, কিন্তু ওরা কেন খুঁজতেছেন আপনি? আরে শাইন সিটিং বাজি করতেছে এলাকায় আড়ি আড়ি, তার মার অসুখ, বাপের অসুখ, চাচার অসুখ, দাদার অসুখ, কই কই হাতে টিয়া বসে মানে তো লস। কি সত্যি? আরে ও তো আমাকে তার মায়ের অসুস্থতার কথা বলে, তো আমার কাছে ওই সময় টাকা ছিল না, 500 টাকা আমি দিয়ে দিলাম। তাই? হ্যাঁ। আর আমিও তো তাকে দিছি। তাহলে ঘটনা শুনেন, আমার প্রেমিকা আছে না, ও রবিউল ভাইয়ের বোন আমার প্রেমিকার বান্ধবী, বুঝছি। ও এখন অসুস্থ কথা বলে বলছে অপারেশন করতে হবে, আমার প্রেমিকার কাছে চিকিৎসা করতে হবে, অপারেশন করতে হবে, অনেক টাকা দরকার। তবে আমার প্রেমিকার ব্যাংকে যা টাকা ছিল সবগুলো টাকা দিয়ে দিছি। আমাকে যখন বললো তখন আমি চিন্তা করলাম কিরে, আমার থেকে তো টাকা নিছি, তোমার থেকেও নিছি। হ্যাঁ। ও ওই সিটিংবাজি করতেছে, তাহলে চলো ওকে ধরতে হবে। কিরে শাহিন ভাই, হ্যাঁ শাহিন ভাই, তুই এটা কি শুরু করছো তালাকাত? তুই তো বাটপারি কম করারই না, তুই আরে কইলি তোর বাপ অসুস্থ, আমি তোর সহযোগিতা করলাম, আবার বলে এতারা কইছস কে কে মা অসুস্থ, মা অসুস্থ বলছস না তোর মা অসুস্থ? এসব বাটপারি সিটিং বাজি এগুলা কে শিখেছে তোরে? এগুলা কেন করতেছিস তুই? বাইরে দরাজন খাই গেছি, তোর কাছে মিথ্যা কথা কইতার না, হাসাই কথাই কমু। বাইরে করোনার সময় আর চাকরি চলে যাবার পরে আমি যখন হালাত বরাত করি, আমি ব্যবসা বাণিজ্য করছি, নিয়েও লস খাইছি, আর ঘরে বউ বাচ্চা মা বাপ আছে আর বোন আছে, আই এটা করলে বাচ্চারিয়া খামু যে আই এই উপায় টোকাই না হয়, আই এই ব্যবসা শুরু করছি, আই কির মার উপায় নাই, তোরা আর মাফ করি দে ভাই, আর মাফ করি দে। ভাই ঠিক আছে।